এত বড় হাসপাতাল কোথায় যাবে না? আমি মাঠ থেকে বাড়ি আসনু। তুই আসতে মেরেছিস মিনসি? দাদা আমার দাদিকে দেখছো না নাজমা দাদিকে দেখছো? সামথিং সামথিং। তাহলে কি তুমি আজ কিছু খাবা না? আরে খাবো না কেন? হাওয়া খাও, বাতাস খাও, রোদ খাও। রূপা জামাটা দাও, একটু বাজারে যাবো আজকে, অনেকদিন বাজারে বেড়ানো নাই। হ্যাঁ হ্যাঁ, এই নতুন জামাটা পরে যাও, তোমাকে একবারে হিরো হিরো লাগবে। আরে ছি ছি ছি, এত সুন্দর জামা আমার শ্বশুরা দিয়েছিল, আর এই জামা কে ছিড়লো? ये कैसे हो गया? আমি ভালো জামা মেললু, তাহলে একে ছিল বড় ছিল নাকি? না ওই সাউরি ছিল, ওই ছিড়তে পারে। থামো, তোমার মাকে আগে দেখছি। এই সাউরি, তুই বেরিয়ে আয়, তুই আমার ভাতারে জামা কেন ছিড়লি তাই বল। হাত ঠিক করো, সাহেব ভাই আমার ছেলে, আর আমি কেন সাহেবের জামা ছিঁড়তে যাব? ওসব তুমি কি বলছো? আমার মা কোনোদিন নিজের ছেলের জামা ছিঁড়তে পারে? এই তুমি থামো তো, চুপ করো। ও বাবা, আমিও তো তোমার বৌমা, বৌমাকে মেরি মাথা ফাটিয়ে দিছো, হাসপাতালে ভর্তি করে আসছো। তোমার গায়ে বাঁধছে না, আর ছেলের জামা ছিঁড়তে তোমার গায়ে বাঁধবে? তুমি ছিঁড়িছো, তুমি হচ্ছে কাল নাগিনি। ভালো চাও তো আমার জামার টাকা ঘুরিয়ে দাও, না হলে কিন্তু শুনবো না আজ কি। এই ছোট, তুই কোনো প্রমাণ দেখাতে পারবি যে ওই জামা আমি ছিঁড়েছি? তা তুই কখন জামা মেরেছিস আমি দেখিনি, যারা দেখেছে তাদেরকে বলগা। তাই তো, আমি যখন জামা কাচি তখন তো আপনি ছিলেন না, তাহলে নিশ্চয়ই এই কাজ বড় করেছে। দাঁড়ান, ওই আগে দেখছি। এই বড়, তুই তোর ভাতারে লেগে জীবনে একটা ভালো জামা কিনতে পারবি নি, আর আমার উপরে হিংসা করি আমার স্বামী জামাটা বিলেতি ফেরি করেছিস কি রে? শোন, ফালতু কথা বলবি নি। আমি কেন তোর স্বামী জামা ছিঁড়তে যাব? ভাতারের হাতে মার খাওয়ার ভয়ে এখন আমাদের ঘরে দোষ ফেলতে আসছে। আর একাত মিংসিরাও হয়েছে সেরকম, এত সুন্দর জামাটাকে কাছ থেকে ছিঁড়ে ফেলেছে। ধরে দুগাতন দিবে তা না, হাতে চুরি পরে কাপুরুষের মতন বসে আছে। তুই আমার এত সুন্দর জামাটা কাছ থেকে ছিঁড়ে ফেলেছিস, ফেলে দিয়ে অন্য লোকে দোষ দিছিস, তোর কিছু বলি? ভাবি, তুমি আমার বুকে মারা দেখে হাসছো? মা, তুমিও হাসছো আমার বুকে মারা দেখি? যাও, তোমাদের লেগে আর বুকে মারবই না। আমার জামা ছিঁড়েছে ছিড়ুক, না হয় আমি ভালো জামা কিনে নিব। চলো শোনা, তোমাকে আর মারবো না। ও বাবা গো, এখন ও বাবা গো কেন করছো? আমাকে যখন মারছিলা আমারও এরকমই লাগছিল, এখন বুঝো কেমন লাগে। কিন্তু আমি তো তোকে আসতে মেরেছি, তুই জোরে মারলি কেনে? তুই আসতে মেরেছিস মিনসি? আজ রাতে বাপ জানিনা, আজ তোমার যা ভাইয়া। ও মা গো, এটা মেরি খাত করে দিল আমার মা গো। একটা জামা ছিঁড়ে গেছে বলে এত জোরে মারলো আমার মা গো। মিনসি যত বলতো জামা কিনে দে, আমি জামা কিনে দিতাম আমার মা গো। কিন্তু কে কার কথা শুনবে আমার মা গো। সবই ঠিক আছে, কিন্তু তুই হাতির মতন সুট টানছি কেনে আমার মা গো? এটা মারার সময় মনে ছিল না আমার মা গো। তাহলে চলো গরম পানি দিয়ে সেদ্ধ করে দিই আমার মা গো। মিনসি, আমি তোর মা না বউ? ও ও ও শোনা, হ্যাঁ তো তুমি তো আমার বউ, কিন্তু তোমার হাতের মার খেয়ে আমি ভুলে গেছিলাম তুমি আমার মা না বউ। আমাকে ক্ষমা করে দাও, চলো তোমাকে একটু পিট টিট সেট করে দিই। হ্যাঁ তাই চলো আমার মা গো।
jum sharabi jum bara bara jum jum bara bara jum sharabi jum bara bara jum क्या होता है काली की चक में आहा शंकर की पेटी आहा काली की चक में शंकर की पेटी शंकर की चमच बूम 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 go 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 ডাবের পানি আকাশ মাতাল দাদু এখানে একা একা কি করছো আমার বোতল আছে আরে আমি এখানে বসে বসে আকাশ দেখছি go 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 তাহলে দাদু এখন দিনের বেলা আকাশে কি দেখা যাচ্ছে চাঁদ না সূর্য আরে সিনজিয়া তুই এটা বুঝলি নি আকাশে তো দাদিকে দেখছি দাদি কি মিষ্টি দেখতে রে তো দাদি দাদু আমার দাদিকে দেখছো না নাজমা দাদিকে দেখছো তুই বুঝতে পারলে বুঝলে দাদু তোমার কথা শুনি আমার পেটে দিছে মোচড় আর তোমার লেগে আমার দাদি রান্না করছে এই যে বালতি কাঁচা নিছো তাহলে চারটা আজকে ভালোই হবে রোশন ঠিক আছে তোরা থাক আমি বাড়ি গেলাম আর হ্যাঁ একটা ভালো কথা মনে পড়ছে তোরা যে এত পড়াশোনা করিস আকাশে একটা ভুল ধরেছি তো বলতো কি কি বল ধরলা দাদু দিনের বেলায় এত আলো সে আলোর মধ্যে সূর্য কি করতে আসে বলদিনি সূর্যটা যদি রাতে উঠছো তাও তো আমার কারেন্টের বিলটা বেশি যাচ্ছ জানা শালা যখন তখন উঁচু বসে আসে আবার উঠবি আলোর মধ্যে উঠতে গেছে শালার এত রোদের জোর গাছ পা পুড়ে দিছে বোকা কাজ থাকলে কাজ করে আমার মতো মদ খেলেও তো পারে ফালতু ফালতু আলো গুলা নষ্ট করছে দাদু তুমি তো ভুল কথা বলছো সূর্য উঠেছে বলে তো আলোটা হচ্ছে আরে আমি তো ওই বলছি দিনের বেলায় তো এমনি আলো আসে আর ওর মধ্যে কেন সূর্য উঠতে গেছে দুজনা একটু কম্প্রোমাইজ করে দিবে ও রাতে উঠবে রে দিনে উঠবে তাহলে তোমার কারেন্টের বিলটা লাগে না এই চোরের সাথে মেলা গল্প হয়ে গেল ঈশ্বর খাবো আমি চলে গেলাম আকাশ মাতাল তাড়াতাড়ি চলে যাও নাহলে দাদি আবার গেলাবে ঠিক আছে মাতাল 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 লাগা ওই জুম বরাবর জুম শরাবি জুম বরাবর জুম জুম বরাবর জুম শরাবি জুম বরাবর জুম ও গেলো काली की चक में आहा शंकर की पेटी आहा काली की चक में शंकर की पेटी शंकर की चमच बूम 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 রূপসান তোমার দাদু চলে গেল দুটো টাকা চাইলাও আমার নাম রৌশন কোনো না কোনো টেনশন আমার পকেট টাকা দেখো নে ভাই পাকা এই দেখো টাকা বলো সিন্ধিয়া কি খাবা ঝালমুড়ি না চানা কোনো কিছু খেতে নেই আজ মানা তাহলে চলো কাছের দাদুর দোকান থেকে আগে চিপস খাবো তারপরে আইসক্রিম খাবো তারপর কেক নিয়ে বাড়ি ওরে বাবারে প্রথমে চিপ খাবো তারপরে কেক খাবো তারপরে আইসক্রিম নিয়ে বাড়ি বাবুর টাকা তো সব কিছু খালে হবে না বাবার পকেট থেকে 100 টাকা চুরি করে লাইনু 2-5 টাকা খরচ করবো বলি কিন্তু এই যা বায়না করছে সব টাকা ভরে ফেলবে কিন্তু এখন যদি সব টাকা ভরে ফেলি তাহলে তো মার কাছে ধরা পড়ে যাবো কিন্তু প্রথমে তো এসে গ্রামলে ফেললাম এখন ওজনে তো ধরা দিয়ে যাবে না যা কাটতে একটা উপায় বের করে নেবো রৌশন কিছু ভাবছো নাকি না না ভাববো কি চলো আজ কিছু তো খাবো झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती
दाल में कुछ काला है। কি করো শান দাড়ি গেলা যে সিন্ধিয়া এই টাকাটার লাস্ট টাকা সংখ্যাটা দেখছো এই দেখো এই টাকাটা তো মার টাকা বলে আবার বেবলি চলেছি না সব টাকা সিরিয়াল নাম্বার গুনা নোট করে তুই দাই না এই টাকা খরচা করে যাবে না না আমি ধরা পড়ে যাব তাহলে কি তুমি আজ কিছু খাবা না আরে খাবো না কেন হাওয়া খাও বাতাস খাও রোদ খাও রোদে ভিটামিন ডি আছে একবারে শরীর সতেজ করে দিবে नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। প্রকৃতির হাওয়া খাবো আর বের বেরোবো তোমার সঙ্গে আরে দোকানের খাবারে কি আছে ওতে তো শুধু ভেজাল আর আল্লাহ দিয়ার খাবার ন্যাচারাল খাবার যেমন বাতাস রোদের আলো আমি প্রথমে বুঝতে পেরেছি তোমার ঘ্যাম লিয়া দেখি আজ আর খাওয়া হবে না এমনি ঘুরতে হবে রোশন তুমি যখন টাকা খরচ করবে না বলছো তাহলে চলো গুলাম দাদুর বাগানে বাতাবি লেবু হয়েছে চলো ওয়াইচুটি করে খাই গি কে চলো তুমি গাছে উঠবে আর আমি নিচে থেকে ঠেলা মারবো তুমি তো বিশাল চালাক গো আমি মেয়ে ছেলে মানুষ আর আমাকে গাছে তুল দিবা আর তুমি নিচে থেকে কুড়াবা তার মানে কি আমাকে গাছে তুল দি তোমার মইলি পালানো ধান্দা আরে চিচি আমি কি তোমাকে তুই পালাতে পারি চি 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 রাজন যাচ্ছি চি 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 রাজি वाह, রাজি क्या acting कर रहा है। তুই আমাকে চিনতে পারলি না সিন্ধিয়া তাহলে যাও তোমার যেহেতু আমার উপর ভরসা নাই আমি উঠছি চলো বন্ধুরা এই টাকা খরচ করলে পিঠা পড়তে মার তাই তো আমি বুদ্ধি করি হয়ে গেলাম হুঁশিয়ার তোমরা আমার মতো একটু হুঁশিয়ার হও বান্ধবীদের পেছনে বেশি খরচা করতে জানো না বুঝতে পারলা টাকা পয়সা না থাকলে কোনো মেয়ে ভাও দেবে না তাই টাকা পয়সা জমাতে শিখো ঝগড়াটে বউ ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ ঝগড়াটে বউ ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ চোখে মায়া মুখে রাগের ঢেউ তবুও সংসার চলে ঝগড়ার ঢেউ চোখে মায়া মুখে রাগের ঢেউ তবুও সংসার চলে ঝগড়ার বউ রাশিদ বলে এটা দিনু 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 শাইনি বলে চুপা সাপ নাকি ও বাপ তোরা কোন আছিস তাড়াতাড়ি আয় রে বাপ এটা আমাকে সাপে কামড়ে দুটো দাগ বসে দিয়েছে বাপ কি হলো মা কি হলো আর বলিস রে বাপ এটা আমাকে সাপে চবল মেরেছে আমি মনে হয় আর বাঁচবো না তোরা আমাকে ক্ষমা করে দিস বাপ মা কতি কামড়িছে এটা আমার গলায় ও মা গো দাদি দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি 2 মিনিট তুই যে ছাগলের মতো আমার গলায় বেঁধেছিস আমি সাপের বিষে মরবো কি আমি তো বদ্ধ হয়ে মরে যাব দাদি আমি যে বয়ে পড়েছি যেখানে সাপে কামড়ায় তার একটু পরে কষি বাতাই যাতে বিষ উপরে না উঠে যায় তার লেগে তো তোমার গলায় আমি দড়ি বেঁধে দিছি আর তুমি আমাকে বলছো তোমাকে মেরে বেড়ার চেষ্টা করছি তোমার ছেলেরা সব দাঁড়িয়ে দেখছি আমি উপকার করতে আছি আর আমারই দোষ সাপে কামড়ালে দড়ি বাঁধতে হয় ঠিক আছে তাই বলি গলায় বাঁধলে যে সাপের বিষ মাথায় ওঠার আগেই তো মার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে চ চ চ তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে যা আরে দাঁড়া দাঁড়া হাসপাতালে নিয়ে যাবি কেনে আমাদের ওই পশ্চিম পাড়া রহমত উজার কাছে লিচ ও একবারে ভালোভাবে ঝেড়ে দিবে সাপের বিষ একবারে বাপ বাপকে নেমে যাবে এই তো কদিন আগে কাদের চাচার গরুকে সাপে কামড়িছিল রহমত চাচা একবারে নিমের পাতা দিয়ে ঝেড়ে দিল বিষ ফিষ সব পানি হয়ে নেমে গেল
গরুর সঙ্গে মার তুলনা করছিস? আগের যুগের মানুষরা এত বুঝতো না, আর বাড়ির আশেপাশে হসপিটালও ছিল না, তাই উঝার কাছে যাইতো। এখন তো বাড়ির কানটাই হাসপাতাল হয়ে গেছে। এখন ওই হাসপাতাল ছেড়ি মাকে যদি উঝার কাছে নিয়ে যায়, মাকে আর পাতানো যাবে না। এই অত না কি ধর তো, মাকে ধর, তাড়াতাড়ি চ, হাসপাতালে নিয়ে যেতে হবে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना। দাদি তোমার কোথায় যাবে কামড়েছি কই দাগ দেখতে পাচ্ছি না যে এটা আমার গলায় ও মা গো ये कैसे हो गया? কি গো মা? আরে তাই তো, তুমি যে বললা তোমার গলায় সাপে কামড়িছে, তো কোনো দাগ নাই যে? দাগ ভাগ কিছু নাই নাকি ये कैसे हो गया? महागंडगोल ওরে মহাগন্ডগোল। মা তোমাকে সাপে কামড়িছে, কিন্তু দাগ ফাগ তো কিছুই নাই। তার মানে কি তোমার সঙ্গে কেউ আর কি করলো? দেখ বাপ এই বাড়িতে আমার সাথে আর কি করার মতো 2 বছরে কেউ নাই। তুই শিগগিরই জিজ্ঞেস কর এই কাজ কে করেছে। না না আমি কেন আর কি করতে যাব? আমার কি খেয়ে দেই কোনো কাজ নাই। তোরা যদি আর কি করি না থাকিস, তাহলে ভূতে আর কি করলো? ভাই তোরা ঝামেলা করবার ভূতের দোষ হবে না। ভূতের তার খেয়ে দিয়ে কাজ নাই, তোদের ঝামেলার মধ্যে ঢুকতে যাবে। अरे कौन भौंक रहा है ये बदतमीज? মা আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার গায়ে ওই প্লাস্টিকের সাপ আর ওই দাগ আমি করে দিয়েছিল। এত বড় আর কি কইলা কেন রূপা? মা সেদিন আমার তরকারিতে নুন দিয়ে দিয়েছিল, সেই বদলা লিয়ার লেগি। তরকারিতে নুন দিয়েছিল বলে এত বড় আর কি করতে হবে? আমরা সব চিন্তায় মরে যাচ্ছিলাম। থাম, তোকে চটপট করে বাজি দিছি। এই না, আমার ডায়লগ তো চেঞ্জ হইছে। থাম, তো ধর থেকে মাথা আলাদা করে দিছি। এই থাম 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 থাম, মারিসনি। দেখো মা, এই বাড়িতে তোমরা 3টি মেয়ে আছো, 3টি কেউ কম না। এইরকম সিরিয়াস আর কি জানে তোমাদেরকে না করতে দেখি, না হলে কিন্তু এই দেখো দিনু, যাও আপন আপন ঘরে কি কাজ করো গা। মতি তোকে যদি সুযোগ পাই তোকে আমি সাইজ করব। ছেলে পেলে বাড়িতে আছে, তোকে ছেড়ে দিনু। ঝগড়া করতে করতে বেলা যে কাটে। তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা ভালোই হয়েছে আজকে। আর আমাকে কেমন লাগছে দেখতে? नहीं 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 सारुण के यहाँ তোমাকেও कुछ तो দারুণ गड़बड़ লাগছে है, দেখতে। जरूर कोई ना कोई আমার এত সুন্দর চেহারা, তোমার লেগে রোজ রোজ রাঁধতে কি আঁখা ধুমুতে কালো হয়ে যাচ্ছি। এইভাবে রোজ রোজ রান্না করতে কি কোনোর মতন যদি মুখটা পুড়ে যায়, তাহলে তোমার কি ভালো লাগবে দেখতে? ও বুঝতে পেরেছি, এসব হিয়ালি ছেড়ি কাজের কথাটা বল। আমার কিছু লাগবে তা তুমি বুঝে গেছো? হ্যাঁ সবই বুঝতে পারছি, আসল ধান্দাটা কি সেটা বল। না বলছিলাম কি, আমাকে একটা প্রেসার কুকার কিনে দাও না। প্রেসার কুকারে টুক করে 2 সিটি মেরি রান্না হয়ে যাবে, আর তুমিও তাড়াতাড়ি সকালবেলায় খেয়ে মাঠে চলে যেতে পারবা। ঠিক আছে এনে দিব, যাও। সত্যি নিতে পারতো? লাও আর একটা ভাত ধরে লাও, ভালো করে খাও দিনি। শরীরটা একবারে পাতলা পাতলা লাগছে। প্রেসার কুকারটা যদি আমি না কিনে দিত, তাহলে আমার শরীরটা ঠিকই লাগতো, তাই না? এই দেখো মানুষকে ভালোবাসা জোনাই। ঠিক আছে লাও, খেতে হবে না, ভাত না মিলিছি। আরে আমি ঠাট্টা করছি, যাও তো ভালো করে খেতে দাও আমাকে। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এক কথাতে প্রেসার কুকারটা কিনে এনে দিল। এবার থেকে আমার আর রাধা বাড়া করতে কোনো কষ্ট হবে না। মায়ের বাড়ি থেকে বাপে দিয়ে একটা জামা নিয়ে এসেছিল। কত কথা শোনাতো। ক্ষমতা থাকলে 3000 টাকা দিয়ে একটা প্রেসার কুকার কিনে দেখাও না। 200 টাকা দিয়ে জামা তো সবাই মায়ের বাড়ি থেকে আনতে পারে। আমার স্বামীর মতন ইনকাম করতে গেলে না একা স্বামীতে দম বেরিয়ে যাবে। হ্যাঁ শুনো, ওই হিট জানাচ্ছ মারো, ওই হিট জানে আমার দিকে না আসে। আমার দিকে যদি আসে না গাল দিয়ে ফিট করে দেবো। হ্যাঁ না না, আপনার দিকে কোনো হিট ফিট মারবো না। আপনার আবার ডালপালা আছে নাকি? সারাদিনই তো স্বামীতে মদ খেয়ে পড়ে থাকে। আপনি আবার
শুনেন। প্রেসার কুকারের ভাতগুলো কি নরম হবে গো। ওহ, খেয়ে এমন শান্তি আর স্বাদ না, তা বলে বোঝাতে পারবো না। এই প্রেসার কুকারের ভাত খেয়ে মনে হচ্ছে একটা পোল্ট্রি মুরগির থেকে মোটা হয়ে যাবো। যাক, মোটা হলে আমারই ভালো, গায়ে বল হবে। আর কাজে মাঝে লেগ গেলে একা বগল চাপাতে ধরবো, ধরে পেটটা বের করে দিব। ঝগড়াটে বউ বৌমা, ওই ঝগড়াটে তোমার মাথায় তো সবসময় ছোচমো বুদ্ধি ঘুরে। भारी मिस्टेक हो এই गया বুড়ো মা প্রেসার কুকারের অত্যাচারে তো আর থাকা যাচ্ছে না। এই তিন বেলা করে কানের গোড়াতে শুধু ফুস 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 করেই যাচ্ছে। একে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। মা, কথাবার্তা হিসাব করে বলবেন। এমনিতে আপনি যুক্তি নিতে এসেছেন, আবার খোঁচা মারা কথা বলছেন। আহা, সব কথা ধরতে গেলে হবে না, কোনো উপায় আছে কি তাই বলো। একে উচিত শিক্ষা আমি দিতে পারবো, তবে আপনাকে আমার সাথ দিতে হবে। আরে, আমি তোমার সবকিছুতে সাথ দিতে রাজি আছি। তুমি আমার নিজের ছোট বৌমা না, তোমার উপর একটা আমার দরদ নাই। তাহলে আমার কাছে আসেন। প্রেসার কুকারটা আবার আকাত মাগে মতন নোংরা করে তুলে হবে না। তা আমি জিনিস সেরকম যত্ন করতে হবে। এক্ষুনি প্রেসার কুকারটা মেজে ঘরে তুলে ফেলি, তাহলে আমাদের বাড়িতে আবার যা কুকুর ঘোরাঘুরি করে, কে কখন চেটে দিতে পারে, কেউ তো আর কিনতে পারবে না। এখন আবার আবালায় কে ফোন করলো দেখি। ঝগড়াটে বউ ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। ঝগড়াটে বউ ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। তুইছে পায়ের গোড়ায় কিরা জিনিসপাতি মেজে ঘষে গুছি থুই দিবে তা না, উঠোনের মধ্যে ছিটি থুইছে থুইছে সব। আমার প্রেসার কুকারের ঢাকনি কই? কোন কুকুরে লি গেল? ঘরের কুকুরে লি গেল না বাইরের কুকুরে লি গেল? আল্লাহ, এত টাকা দামের জিনিস আমি এখন কি করব? আমার স্বামী তো আসলে আমাকে মেরে দেবে না, এত দামের জিনিস। এই রূপা বেরো, এই প্রেসার কুকারের উপরে তোরই নজর ছিল। তুই মনে হইলো কি তুইছিস? শিগগির আমার প্রেসার কুকারের ঢাকনি খুঁজে দে। আমি তোমার ঢাকনা মাকনা দেখিনি, আমার ভাতাররা ওই সব জিনিস কিনে দিতেও পারে না। ওই সব জিনিস আমার লোভও নাই। বাড়িতে আরো লোক আছে, তাদেরকে বলোগা। শুনো, তোমার ঢাকনা কোথায় পড়ে আছে আমিও দেখি না, আমাকে বকায়ো না। যেখানে সেখানে ছিটি থুই দিবে, আমি ফেলেছি কি করবি রে? ও মিক্সি, তুই আমার প্রেসার কুকারে ঢাকতে পেরেছিস? থাম, আমার ভাতার আসুক, তারপরে তোকে কাতারে পাঠাচ্ছি। হুনু মুকু, ছোট মুকু, বাদর মুকু, থাম, আমার ভাতার আসুক। তোকে যদি ঢুকিয়ে প্রেসার কুকারের সিটি না মারতে পেরেছি, তাহলে আমি নপুরের বিটি না। কত শখ করি আমার স্বামী লোক করি প্রেসার কুকারটা কিনে দিয়েছিল গো। আর ওই প্রেসার কুকারে ঢাকনি যে ফেলে দিয়েছে, তার পায়ে জানে কুড়ি কুষ্টি হয়, তার পা জানে পচি যায় গো। এই ভাত দুয়া দিনু গো। ওই জানে বুকে বাজকা পড়ে গো। কি গো, তুমি আবার কাকে গাল দিছো? কাকে গাল দিছি তুমি শুনবা?
খাতে ফেল দিয়েছে মানে? এই শালা সাহেব, তোর এত বড় হাসপাতাল কোথায় আসবে না? তোর এত বড় সাহস, তুই আমার প্রেসার কুকার খাতে ফেলছিস মানে? আমি মাঠ থেকে বাড়ি আসনু আর তুই তোর কথা শুনে আমাকে মেজাজ নিতে আসছিস?